নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। মোটামুটি কয়েকদিন ধরেই জলের সমস্যা চলছিল। তার জন্য রিজার্ভারে জল পড়ছিল না। তাই কাচাকুচি প্রচুর জমে গেছে। তাই আজকে ভেবেছি সব কাজ করব, সব জামা কাপড়গুলো আগে কেচে নেব। যেহেতু আবার জল পড়ছে, তার জন্য ভাবলাম যে আবার কবে না কবে আবার এরকম ডিস্টার্ব হয়। বলছে যে অনেকেই বলছে যে পাম্পটা খারাপ হয়ে গেছে, তার জন্য নাকি আমাদের জল আসছে না। তা প্রায় 10 দিনের মতো এরকম সমস্যা আমরা ভোগ করলাম। জল পড়ছিলই না, টেনে টেনে জল নিয়ে আসতে হচ্ছিল সামনের কলটা থেকে। কালকে রাতে খিচুড়ি বানিয়েছিলাম, সেই খিচুড়িটাই টিফিনের জন্য নিয়ে আসলাম। দেখলাম এটাই খেয়ে নিই, তারপর সব কাজকর্মগুলো করব। আগে খিচুড়িটা খাই। কালকে রাতে খিচুড়ি বানিয়েছিলাম, খিচুড়িটা খুব টেস্ট হয়েছিল। খিচুড়ি আমার এমনিও খুব ভালো লাগে খেতে। কালকে যেহেতু সেদলে পুজো ছিল, সকাল থেকে পান্তা খেয়েছি, রাত্রিবেলা ভাবলাম একটু খিচুড়ি বানাই। অল্প একটু রেখে দিয়েছি, পরের দিন খাবো, তাই এখন খাচ্ছি। ডাক্তার দেখানোর পর ডাক্তার অনেকগুলো টেস্ট দিয়েছে, টেস্টগুলো করব। মাঝে মধ্যেই কেন শরীর খারাপ হচ্ছে বুঝে উঠতে পারছি না। ঝটপট করে এই কাজগুলো করে নি, আবার মেঘলা ওয়েদার করছে। অনেক জামা কাপড় আছে, এটা তো এক লট কাঁচা হলো, এরপরে আরো কাঁচা হবে আর এক লট, তাই হ্যাঙ্গারে করে দিলে সুবিধা। সব হয়ে গেছে মেলা, সুন্দর করে মেলে দিলাম। একবার রোদ তো চলে যাচ্ছে আর একবার করে রোদ আসছে, যেটুকুনি শুকায় শুকুক, আর একবার দেব। মেশিনটা চালিয়ে দিই, জামা কাপড়গুলো দিয়ে দিই, বাদ বাকি যেগুলি আছে টুকটা করে দিয়ে দিই। আর সোজা করে না দিলে না পরিষ্কার হয় না একদম, সোজা করে দিলে খুব সুন্দর পরিষ্কার, হাতের চাইতেও বেশি সুন্দর পরিষ্কার হয়। এটা দরকার নেই, দেব না। আজকে যা আছে ঘরে সব আজকে ওয়াশিং মেশিনে কাচবো, তাতে 3 লট হলে 3 লটই কাচবো। এবার এটা চলুক, অন্য কাজগুলো সেরে নিই। সকাল সকাল বিছানাটা তুললে অনেকটা কাজ এগিয়ে যায়, কিন্তু আজকে আর টাইম হয়নি বলে বিছানাটা তুলতে পারিনি। বেশি লেট করে বিছানা তুললে না মনে হয় কি ঘরটা পরিষ্কার হয় না, পরিষ্কার হয় না এরকম মনে হয়। যাই হোক, বিছানাটা তুলি। আর যা একটু গরম দিয়েছিল,
তারপরে এখন একটু ঠান্ডাও দিয়েছে, তো এখন ঠান্ডা দিয়েছে বলে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার লাগছে। বৃষ্টি বৃষ্টি তো বলছে হবে, বৃষ্টি বলছে হবে। সবসময় আমার বৃষ্টিও ভালো লাগে না, আবার খুব গরমও ভালো লাগে না। কিন্তু প্রকৃতি তো প্রকৃতির নিয়মে চলবে, প্রকৃতি তো আমাদের নিয়মে চলবে না। যখন যেটা দেওয়ার তখন সেটা দেবেই, তাই না বলুন? চলো, মোটামুটি গোছানো হয়ে গেছে, বিছানাটা ঝটপট ঝাড়বো। আজ যা কাজ করব ঝটপট করব, ঝটপট করে সারবো, কেন কাজের পাহাড় প্রচুর, কাজের আর শেষ নেই। এই হালকা শীতে এই কম্বলগুলো গায়ে দিতে ভালো লাগে। বিছানা ঝাড়া কমপ্লিট, বিছানা ঝাড়া হয়ে কমপ্লিট হয়ে গেছে। আজ রান্না করব, অল্প কিছু রান্না করব, বেশি কিছু রান্না করব না। এত কাজ সেরে যদি আবার রান্নার দিকে দৌড়াই তাহলে আর খুঁজে পাওয়া যাবে না, আমাকে কোথায় হারিয়ে যাব। এমনিতেই তো শরীর ভালো না, কোনো রকম গাড়ি চলছে, তারপর আরো বেশি কাজ করলে আর খুঁজে পাওয়া যাবে না। কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে রান্না বান্নাটা সেরে নিলাম। ক্যামেরার কোনো কিছু ক্যাপচার করিনি। লাউ দিয়ে ডাল করলাম, মসুর ডাল, আর পাঁচমিশালি একটা তরকারি করলাম, ডাঁটা আলু কুমড়ো সব দিয়ে একটা তরকারি, আর ঢেঁড়স আলুর তরকারি করেছি, ভাত করেছি। এই রান্নাই করেছি আজকে। ঝটপট করে সেরে এখন যাব স্নানে। এখনো পুজো দেওয়া বাকি আছে আমার, তাড়াতাড়ি করে স্নানটা করে পুজোটা দেব। স্নান করে চলে এসেছি পুজো দিতে। পুজো আমার অনেক সকালেই হয়ে যায়, প্রায় 8টার ভেতরে পুজো হয়ে যায়, কিন্তু আজকে যেহেতু এত কাজ ছিল তাই ভাবলাম পুজোটা আজকে দেরি করে দেব, তাই আগে কাজগুলো সেরে নিই। তাই আগে কাজগুলো সেরে নিয়ে তারপর পুজোটা দিতে তো অনেকটা দেরি হয়, তাই জন্য সবার লাস্টে পুজোটা দেব, তাহলে মন শান্তি করে পুজো দেওয়া যাবে। এত কাজ যদি মাথায় থাকে তাহলে কি আর মন শান্তি করে তখন কি আর পুজোটা দেওয়া যাবে? তাই জন্য আমি দেখলাম না, থাক, সবার লাস্টেই দেবো, যেন রান্না বান্নাও হয়ে যাবে, কোনো টেনশনও থাকবে না, আস্তে আস্তে পুজোটা দিয়ে তারপর খাবার দাবারগুলো খাবো। তাই পুজো দিচ্ছি এখন। পুজো দিয়ে তারপর আমার হাজবেন্ড আসবে, তারপর খাওয়া দাওয়া করব। সকালবেলা যে পুজোটা দিয়ে একটা মনের ভিতরে খুব সুন্দর একটা শান্তি হয়, সেই শান্তিটা কিন্তু বেলায় দিলে প্রায় এখন 2:30-3টে বাজে, এখন দিচ্ছি, অত একটা শান্তি লাগে না। সকাল সকাল পুজোটা হলে না বেশ মনটা শান্তি লাগে, মনের ভেতরটাই যেন আলাদা একটা অনুভূতি হয়। তা ঠিক আছে, সময় বিশেষে সবকিছু মানিয়ে নিয়েই চলতে হবে, তাই জন্য দিচ্ছি, কিন্তু আমি সকালেই পুজোটা দিই। আজকে মেয়ে নেই বাড়িতে, মেয়ে গেছে মামার বাড়ি ঘুরতে, ওই জন্য একা আছি, তাই জন্য ঝটপট করে কাজগুলো আগে সারলাম। একা থাকলে হয় কি তাড়াহুড়ো করে কাজকর্মগুলো সারা যায়, কিন্তু বাচ্চা যদি একটা ঘরে থাকে, আজ এখন এটা লাগবে,
পরে ওটা লাগবে, এই করতে করতে অর্ধেক সময় চলে যায়। তো যাই হোক, পুজোটা দিই। আর মালাগুলো বেশ ভালো লাগছে। আর এই কদিনই এই মালাগুলো পাওয়া যাবে, এরপরে আর পাওয়া যাবে না। গরম যেহেতু পড়ে গেছে, তাই আর এরপরে পাওয়া যাবে না। তাই মালাগুলো আগে পরিয়ে নিই সুন্দর করে। এই পুজোটা দিতে অনেকটা টাইম লেগেছে, কিন্তু ঝটপট করে দেখিয়ে দিচ্ছি বলে 3 মিনিটের মধ্যে পুজোটা আমার হয়ে গেল। কিন্তু এই পুজোটা দিতে প্রায় 1 ঘন্টা লেগেছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার যেহেতু পুজো দিতে হয়, দাঁড়িয়েই পুজোটা দিতে হয়, কেননা বসে জায়গা নেই। আর নিচে আমি ঠাকুর রাখবো, তারও আমার জায়গা নেই। ঘরটা আমার খুবই ছোট। আর নিচে যদি জায়গা করেও যদি রাখি, তারপরেও ছোঁয়াছান্তি লেগে যেতে পারে বলে আমি আর নিচে রাখি না। ওর জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিই। তা যেদিনকে রোজই আমি পুজো দিই, কিন্তু গুছিয়ে পুজোটা দিতে অনেকটা টাইম লাগে। তাই 3 মিনিটের মধ্যে পুজোটা দেওয়া হয়ে যাচ্ছে। আর আমি যখন ভিডিওটা এডিট করছি তখন ভাবছি, বাহ, এত তাড়াতাড়ি যদি পুজোটা দেওয়া হয়ে যেত বা কাজকর্মগুলো হয়ে যেত, কি ভালোই না হতো। তাই প্রায় পুজো দেওয়া হয়ে গেছে আমার। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন। আর আজকের মতো ভিডিওটা এইটুখানি। পরের ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। টাটা। গলাটাও বসে গেছে, কিছু আর ছাড়ছে না, শরীর খারাপ ছাড়ছে না, গলাও ছাড়ছে না, কিছুই আর ছাড়ছে না। দেখা যাক কি হয়।